Adding functionalities using modules এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে মডিউলের সাথে পরিচিত হব। আমরা বুক মডিউল এবং ফোরাম মডিউল সম্পর্কে শিখব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম, Drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। মডিউলস এবং থিমস ড্রুপাল সাইটে এক্সটেন্ড বা ফিচার জোড়ার প্রাথমিক উপায়। Drupal একটি পূর্ণ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দেয়, কিন্তু কখনো কখনো অধিক প্রয়োজন হলে মডিউলস প্রয়োজন। মডিউলস ড্রুপাল সাইটে ফিচার জোড়ে। এখানে 3 ধরনের মডিউলস রয়েছে। এখানে কোর মডিউলস রয়েছে। এই মডিউলস ডিফল্টরূপে Drupal এর সাথে আসে। এগুলি বন্ধ করা যাবে, কিন্তু এফটিপি প্রয়োগ করে সাইটের কোর এরিয়াতে যাবেন না এবং মডিউল মুছবেন না। Drupal আপডেট করলে তাদের পুনরায় ইনস্টল করতে হবে। কোর মডিউলস Drupal এর মৌলিক কার্যকারিতা করতে ডিজাইন করা হয়। এরপর কন্ট্রিবিউটেড মডিউলস রয়েছে। ইতিমধ্যে একটি ইনস্টল করেছি। ডেভেল আগেই ইনস্টল করেছি। কন্ট্রিবিউটেড মডিউল একটি মডিউল যে কমিউনিটি কন্ট্রিবিউটরের একজন। এটি drupal.org এতে উপলব্ধ। অন্তিম হল কাস্টম মডিউল। এটি যেখানে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা প্রজেক্টের জন্য প্রয়োজন। এই মডিউল উপলব্ধ নয় এবং এই পর্যন্ত কেউ চিন্তা করতে পারে না, তাই খুব সম্ভবত এটি নিজে বানাতে হবে বা কাউকে টাকা দিয়ে করাতে হবে। Drupal এ অনেক ভিন্ন মডিউল উপলব্ধ। drupal.org তে আমরা ইতিমধ্যে 32458টি মডিউল দেখতে পারি। মডিউলস অনেক জিনিস করে। মডিউল কন্টেন্ট টাইপে ফীল্ড জুড়তে পারে। আরেকটি মডিউল সমগ্র সাইটের জন্য সম্পূর্ণ ভোটিং সিস্টেম জুড়তে পারে, কিন্তু আমরা শুধুমাত্র সেই মডিউল ব্যবহার করি যা এখানে থাকা Drupal সংস্করণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই এখানে সর্বদা মডিউল ফিল্টার করতে হবে। drupal.org/project/modules। আমরা তাদের ফিল্টার করলে তারা সর্বদা জনপ্রিয়তার ক্রমে তালিকাবদ্ধ হয়। প্রথম 3-4টি পৃষ্ঠায় সবচেয়ে জনপ্রিয় মডিউল থাকে, যার মানে তারা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি সহায়ক হয়। সারসংক্ষেপে, মডিউলস বৈশিষ্ট্য যোগ করে এবং drupal.org তে অনেক বিনামূল্যের মডিউল রয়েছে। আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলি। এক্সটেন্ড এ টিপে নীচে স্ক্রোল করুন। এখানে কিছু মডিউল রয়েছে যা ডিফল্টরূপে Drupal এর সাথে আসে, কিন্তু তারা ইতিমধ্যে চালু নেই। বুক মডিউল সক্রিয় করি। আরেকটু স্ক্রোল করি এবং আমরা ফোরাম মডিউল পাবো। সেটিও চালু করুন। আমরা একই সময়ে দুটি সম্পূর্ণ পৃথক মডিউল চালু করতে পারি। নীচে স্ক্রোল করে ইনস্টল এ টিপুন। বুক মডিউল এবং ফোরাম মডিউল দুটি একেবারে পৃথক মডিউল, কিন্তু তারা একেবারে নতুন কন্টেন্ট টাইপস বানায় এবং এটি এক্সটেন্ড করে Drupal এ কার্যকারিতা যোগ করে। Drupal মডিউল অনেক ভিন্ন কাজ করে, যদিও তারা সবই মডিউল। কখন সাইটে নতুন বৈশিষ্ট্য যোগ করতে চান, কোথায় এটি সম্পূর্ণ নতুন কার্যকারিতা বা এমনকি শুধু একটি নতুন ফিল্ড টাইপ, Drupal কোর এক্সটেন্ড করতে মডিউল যোগ করছেন। এখন স্ট্রাকচার এবং কন্টেন্ট টাইপস এ টিপুন। সেখানে দুটি নতুন কন্টেন্ট টাইপস দেখি, বুক পেজ এবং
forum topic book page content type চেক করতে content এবং add content এ টিপুন book page site একটি বই বানায় যাতে অধ্যায় navigation এমনকি blog থাকে যা যেখানে চাই যেতে পারে book page এতে টিপুন টাইটেল হিসাবে our drupal manual লিখুন বডিতে লিখুন this is the beginning of our drupal manual publication settings এ নতুন সেটিং রয়েছে book outline এতে টিপুন এবং none কে create a new book এ বদলান save and publish এ টিপুন এখানে add child page নামে নতুন link লক্ষ্য করুন drupal org তে documentation এতে টিপুন এখন understanding drupal এ টিপলে আমরা book module দেখি এখানে ডানদিকে navigation রয়েছে এখানে পৃষ্ঠার শেষে আরো কিছু navigation রয়েছে যা নিজেই তৈরী হয় বামদিকে link রয়েছে drupal concept এ টিপুন লক্ষ্য করুন এখানে navigation রয়েছে ডানদিকে navigation ও এক্সপ্যান্ড হয়েছে যা এরপর কি আসছে তা দেখায় আমরা book module প্রয়োগ করে সম্পূর্ণ এবং জটিল user guide বা কোনো বই বানাতে পারি এখন সাইটে ফিরে গিয়ে add child page এ টিপুন টাইটেল হিসাবে installing drupal এবং body হিসাবে this is where we explain how to install drupal লিখুন লক্ষ্য করুন এটি আমাদের ব্যবহৃত drupal manual নিজেই রাখা হয় এটি হয় কারণ আমরা create book page এ টিপেছি save and publish টিপুন আমরা দেখি যে navigation আমাদের জন্য নিজেই তৈরী হয় up টিপুন এটি main level নিয়ে যায় মনে করুন আমি আগে বলেছি যে এখানে একটি block রয়েছে structure এবং block layout এ টিপুন sidebar first এ block রাখি place block টিপুন এবং আমরা দেখি যে এখানে book navigation menu রয়েছে place block এবং তারপর save block এ টিপুন save block এ টিপে সাইটে ফিরে যান এখানে book navigation our drupal manual এবং installing drupal রয়েছে আমরা নতুন child pages যোগ করলে তারা প্রয়োজনে পতিত এবং বৃদ্ধি পাবে আবার মনে করাই যে drupal org তে যান user manual বা documentation এর মাধ্যমে browse করুন যা এটি হতে book module ব্যবহার করে এটি সত্যিই শক্তিশালী যদি এই ধরনের content আপনার সাইটে প্রয়োজন আপনি এখানে title এবং body তে সীমাবদ্ধ নয় content type এ fields জুড়তে পারেন যা book module এর সাথে আসে forum থাকায় একটি ওয়েবসাইট সত্যি উপকৃত হলে forum module সত্যি সহায়ক content এবং তারপর add content এ টিপুন forum module আসলে new content type বানায় যাকে forum topic বলে সেখানে field able রয়েছে যার মানে আমরা শুধু টাইটেল এবং বডিতে সীমাবদ্ধ নই forum topic এ টিপুন নতুন forum topic লিখুন learning drupal forums একটি general discussion এ রাখুন বডিতে hi I am just learning drupal can someone help me save and publish টিপুন এটি forum content types এ থাকায় কেউ comments করে প্রতিক্রিয়া দিতে পারে একটি comment যোগ করি sure I can help you should just
read everything at drupalville এবং save এ টিপুন। আমরা super user হিসাবে লগইন করায় এটি নিজেই অনুমোদিত হবে। এখন general discussion এ টিপলে একটি general discussion হয়। learning drupal নামে forum topic এটি কমেন্টের সাথে রয়েছে। এখন আমরা comment এ টিপে comments যোগ করা অব্যাহত রাখতে পারি। এইভাবে আমরা সকল forums বানাতে পারি। forums শব্দে টিপুন। নতুন forum topic জুড়তে এখানে টিপতে পারেন যা general discussion এ হবে, কিন্তু administrator হিসেবে আপনি এই বাদে আরো পৃথক forum চাইতে পারেন। এখন সেটি করি। structure এবং তারপর forums এ টিপুন। এটি যেখানে আমরা নতুন forums এবং নতুন containers জুড়তে পারি। আমি একটি forum জুড়তে চাইলে আমি এটি করতে পারি এবং আমি এটি চাইলে রিঅর্ডার করতে পারি। এখন content এবং তারপর add content এবং তারপর forum topic এ যান। এখন আমার এটি অন্য forum এ রাখার বিকল্প রয়েছে। এইভাবে drupal site আমরা একটি সুন্দর forum বজিয়ে রাখতে পারি। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি মডিউলসের পরিচিতি, বুক মডিউল এবং forum মডিউল। এই ভিডিওটি acquia এবং ওএস ট্রেনিং থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল দল আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত। এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কালচার এর NVLI দ্বারা সমর্থিত। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।